বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে অনেক ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে আসছি। আসলে দেশাত্মপ্রেম একটা মানুষকে না কখনো ঘুমাতে দেয় না। একজন মানুষ আর এক মানুষ যখন ব্যথিত থাকে, কষ্টে থাকে, সত্যিকার অর্থে যারা ভালো মানুষ, যারা চিন্তা করে দেশপ্রেম, যাদের মনের মধ্যে থাকে, তারা কখনো না ঘুমাতে পারে না। তো অনেক মানে অনেক কষ্টে দিন পার করেছিলাম। মনে হচ্ছিল যে আসলে আমাদের ওপর যে জুলুম অনাচারটা হচ্ছে, এটার জন্য হয়তোবা আমরা নিজেরাই দায়ী কিনা, তাও বিবেকের কাছে প্রশ্ন। সর্বোপরি বলি, বর্তমান যে বন্যা, এই যে বন্যা অবস্থা, অনেকগুলো জেলা রেড জোনের মধ্যে আছে। তো আমি বলবো যে যে জেলাগুলো ভাই আপনারা রেড জোনের মধ্যে আছেন, আপনারা অন্তত হলো আপনাদের একটু পূর্ব প্রস্তুতি নিয়ে থাকেন, একটু শুকনো খাবারের ব্যবস্থা রাখেন। কারণ আপনারা তো অ্যাটাক হওয়ার পর পরে কিন্তু ত্রাণ দুর্যোগ ব্যক্তিরা কিন্তু আপনাদের কাছে পৌঁছানো অনেক কষ্টদায়ক। তো আপনারা একটু এই দিক থেকে, সোশ্যাল মিডিয়ার যুগ, আপনারা একটু চাইলে মানিয়ে নিতে পারবেন। আহ, আমাদের দেশে এই দুর্যোগগুলো তো আজকে আজকে থেকে নতুন না। তো এই দুর্যোগটা প্রাকৃতিক দুর্যোগ হলে আমরা সহজে জিনিসটাকে মেনে নিতে পারতাম, কিন্তু আসলে প্রাকৃতিক দুর্যোগ যেহেতু না, সেহেতু আমাদের কিছু প্রশ্ন তো থেকেই যায়। আমাদের পরম বন্ধু ভারত, আমরা তাকে তো দীর্ঘ 1971 সাল থেকে তাকে যথেষ্ট পরিমাণ শ্রদ্ধা, রেসপেক্ট, সম্মান করে যাচ্ছি। আমাদের দেশ করে যাচ্ছে, আমাদের দেশের জনগণরা করে যাচ্ছে। আমাদের দেশের প্রিয় মাদ্রাসার ভাইয়েরা তাদের মন্দির, গির্জা এগুলো পাহারা দিচ্ছে, এগুলো তাদের চোখে আসে না। হুম। তারা বাংলাদেশকে চাইলে, তারা তো বিশ্বের কাছে বাংলাদেশকে নিয়ে অনেকবারই বলে বাংলাদেশ তাদের পরম বন্ধু। কই, বাংলাদেশ যদি পরম বন্ধু হয়ে থাকে, আপনাদের কাছে আমাদের একটা প্রশ্ন, আপনারা এই ফারাক্কা বার্তা ছেড়ে দেওয়ার আগে, পূর্ব মুহূর্ত কেন বাংলাদেশকে ঘোষণা দিতে পারলেন না যে বাংলাদেশে একটা প্রবল বন্যা আসতে যাচ্ছে, আপনারা সতর্ক হয়ে যান? এই প্রশ্নটা আপনাদের কাছে, আপনারা কেন এই জিনিসটা আমাদেরকে জানানো হয়নি? এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, ভারতে কি হচ্ছে না হচ্ছে আমরা তো এখানে বসে থেকে জানতে পারি। তো আপনাদের কাছে প্রশ্ন, আপনারা উত্তর দেখেন আপনারা কি দিতে পারেন। তবে বাংলাদেশকে কখনো ভেবেন না যে অনেক ছোট দেশ। আপনাদেরকে সম্মান করি, কারণ আমরা মুসলিম, আমরা সদা সর্বদা এক মানে অধিক যত বিধর্মী আছে, যত অন্য অন্য ধর্ম আছে, আদারওয়াইজ ধর্ম আছে, সব ধর্মকেই আমরা রেসপেক্ট করি, সম্মান করি। এভাবেই আমরা মিলেমিশে চলতেছি। আমি ছোট থেকে বড় হইলাম, আমি কখনো দেখি নাই যে আমার কোনো হিন্দু ভাইকে আমার এলাকায় এরকম নিজেদের হচ্ছে, কারণ তারা আমাদের বন্ধুর মতো। আপনারা আমাদের মধ্যে বিবাদ তৈরি করতেছেন, আপনাদের ওখানকার মিডিয়ায় আমাদের বাংলাদেশকে বিভক্ত করার চিন্তা করতেছেন। আপনারা এটা অন্যায় করতেছেন, যেটা আমরা তীব্র প্রতিবাদ জানাই। আমাদের দেশ অনেক শান্তির দেশ, গোটা ওয়ার্ল্ডের মধ্যে বাংলাদেশ একটা শান্তির দেশ, যে দেশে কখনো অরাজকতা হয় না। কারণ অরাজকতা তৈরি হয় আপনাদের মাধ্যম থেকেই, যা আমরা বুঝে নিয়েছি। তবে আমাদের ডক্টর ইউনূস স্যার, বর্তমান যিনি প্রাইম মিনিস্টার, যাকে আমরা রেসপেক্ট করি, তার উপর আমাদের বিশ্বাস আছে। উনি এই বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে অবশ্যই আলোচনায় বসবেন। তবে খুব শীঘ্রই আমরা চাই এর একটা আহ, সঠিক সমাধান। কারণ এভাবে প্রতি বছরে আমাদের কোনো একটা নেতিবাচক দৃষ্টিভঙ্গি হলেই ফারাক্কা ভাত খুলে দেওয়া হবে, আবার অসময়ে পানি থাকবে না, এরকম প্রভাব যেন না থাকে। আমাদের দাবি যে আমাদের পানি চুক্তি যেগুলো আছে, যে আমাদের যে অতীত যে ইতিহাসগুলো আছে, আমরা এগুলা সব সম্পূর্ণরূপে আন্তর্জাতিক আইন মেনেই ফিরে পেতে চাই। তো দেশবাসীর উদ্দেশ্যে আমার একটা কথা, যারা আমার ভিউজ আছেন, ভাই আছেন, তাদেরকে বলবো যে আপনারা এই বন্যাকালীন সময় আসলে যার যতটুক আছে ততটুক নিয়ে তাদের পাশে দাঁড়িয়ে যান, তাদেরকে সাপোর্ট দেন। তারা আপনাদের ভাই, আমারও ভাই। কারণ তাদের এই কষ্ট, এই সময়টা আসলে তাদের পাশে আমাদের যাওয়া উচিত। তবে অতিরিক্ত লোকজন না যেয়ে যদি কেউ ত্রাণ দিতে যান, বড় স্পিড বোট নিয়ে যান, 3 থেকে 4 জন যান, দিয়ে ত্রাণ বিতরণ করেন। যদি কাউকে এরকম খারাপ অবস্থায় দেখেন, আপনারা তাকে সরাসরি সদর হাসপাতালে নিয়ে আসেন, একটু হেল্প হবে। এই দেশে আমরা জন্মেছি, এই দেশটা আমাদের দেশ। এই দেশকে আমরা, এই মাতৃভূমিকে আমরা অনেক ভালোবাসি। এই দেশের জন্য আমরা কোটি কোটি মানুষ জীবন দিতে প্রস্তুত। সো এই বন্যার যুদ্ধে আমরা জয়লাভ করতে পারবো না? ইনশাআল্লাহ আমাদেরই জয় হবে।